আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসেছি মুন্সিগঞ্জ জেলায় অবস্থিত গজারিয়া ইউনিয়নে গজারিয়া উপজেলায় মেঘনা নদীর পাড়ে, এবং এই জায়গাটার নাম হচ্ছে ষোলোআনি মেঘনা নদীর পাড়। এবং এই জায়গাটা মূলত একটা টুরিস্ট স্পট, যেখানে দর্শনার্থীরা বা ভ্রমণপিপাসুরা এসে জড়ো হয়। বিশেষ করে বিকেলবেলায়, এই পরন্ত বিকেলবেলায় তারা একটা মিনি কক্সবাজারের একটা স্বাদ তারা উপভোগ করার চেষ্টা করে। এবং এই জায়গাটার উপর দেখতে পাচ্ছেন মেঘনা নদীর ঢেউ কিছুক্ষণ পর আসে পড়ছে এই পাড়ে, এবং দূর দিয়ে অনেক সময় বড় বড় লঞ্চ যাচ্ছে। এবং যে লঞ্চ এবং এই নদীর যে ঢেউ, এটা মানুষের মনে প্রাণে একটা দোলার অনুভূতি সৃষ্টি করে। সো গাইস, আজকের পুরো ব্লগটা জুড়ে আমি আছি, আর আপনারা আছেন বসন্ত ব্লগে। কি আছে এখানে? দধি আর স্পিড। স্পিড কত করে বিক্রি করতেছে? হ্যাঁ 30। আর দধিটা কেমন? দধিটা এটা কি মিষ্টি না টক দই? মিষ্টি দই। আচ্ছা দেখি দইটা কেমন, একটু দেখি। দই কত? আচ্ছা দইটা আগে দেখান আগে। এটা কি ঠান্ডা না নর্মাল? ও এটা 30 টাকা না? দেখি দেখি ওটা দেখি নর্মাল কেমন, ঠান্ডাটা কেমন। এটা হচ্ছে দই, এটাকে আমরা গ্লাস দই বলতে পারি। মেঘনা নদীর উপর ভাসমান ও ভ্রাম্যমান নৌকার উপর বিক্রি হচ্ছে এই গ্লাস দই। নিশ্চয়ই অসাধারণ ও সুস্বাদু হবে এটি। দূরে যে কারখানাটি দেখা যাচ্ছে সেটা হচ্ছে জাহাজ নির্মাণ কারখানা। এখানে জাহাজ নির্মাণ এবং মেরামত করা হয়। ওই পাটটা দেখা যায় তো, এরকম ওই পাটটাও। জায়গাটা ঘুরতে কেমন লাগছে আপনার? এটা তো ভালোই লাগতেছে, নদী তো আমার পছন্দ, যার কারণে এই জায়গাটা দেখার মতো। তাছাড়া এই যে ঢেউগুলো আসতেছে, তারপরে সূর্যের আলো পড়তেছে, দৃশ্যটা সুন্দর। ঢাকা চাঁদপুর, ঢাকা সোনারতরী 2, অর্থাৎ এই লঞ্চে করে ঢাকা থেকে মানুষ চাঁদপুরে যায় এবং চাঁদপুর থেকে মানুষ ঢাকা যায়, অর্থাৎ চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ। আপনারা দেখতে পাচ্ছেন 3 তলা বিশিষ্ট একটি লঞ্চ, যেখানে অসংখ্য যাত্রী রয়েছে এবং তার পাশে একটি ছোট নৌকা রয়েছে। একই সাথে পাল্লা দিয়ে কে আগে যেতে পারে, নৌকা না লঞ্চ, দুটোই সমান বেগে সমান গতিতে এগিয়ে চলেছে। অসম্ভব সুন্দর একটি মনোরম দৃশ্য এই ষোলোআনি নদীর তীরে। আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, পাড়ে লয়ে যাও আমার। আসলে এই জায়গাটার সৌন্দর্য বা পরিবেশটা এতটাই মনোমুগ্ধকর যে এখানে বসে আপনি যেমন সৌন্দর্য অবলোকন করতে পারেন, পাশাপাশি মনের অজান্তে যে কোনো গান চলে আসতে পারে এই সৌন্দর্যের, এই আভা দেখে বা এই অপরূপ সৌন্দর্য দেখে।
মেঘনা নদীর পাড়েই সুন্দর কাশবন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বালুচরের মতো বালুচর এবং তার মাঝে মাঝে কাশ অর্থাৎ কাশের বন। অসম্ভব সুন্দর মনোরম একটি দৃশ্য। নদী পাড়ের ঢেউ এবং এই কাশবনের এই মনোরম একটি দৃশ্য অসম্ভব সুন্দর। হ্যাঁ দেখ হয়েছে চাচা এখানে কতদিন ধরে করতেছেন? 30 টাকা ভাড়া দিয়ে আবার মার্কেট থেকে যায় 20 টাকা ভাড়া দিয়ে। আচ্ছা ঠিক আছে। কেমন লাগে এই জায়গাটা চাচা? খুব ভালো লাগে, মানুষ আপন করে ভালো লাগে। লোকজন আসে? আর শুক্রবার কাজে আসেন অনেক লোক, আমরা মিস করে টলারে অনেক লোক। টলারে অনেক। এই মেঘনা নদী থেকে একটি খাল চলে গেল ভিতর দিকে। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।